বাংলাদেশের অর্থনীতি যে কী দ্রুতগতিতে এগোচ্ছে তা আমরা সবাই জানি, কিন্তু এই গতির সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে বিজনেসগুলোর সামনে কি চ্যালেঞ্জ আসছে, আর সেখানেই বিজনেস কনসাল্টিং কেন এত জরুরি একটা বিষয় হয়ে উঠছে, আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই একটু সহজ করে বোঝার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। প্রথমেই ভাবুন বাজারের আকারটা নিয়ে। প্রায় 17.5 কোটি মানুষের একটা দেশ। এর মানে হলো এখানে একটা বিশাল অভ্যন্তরীণ বাজার তৈরি হয়ে আছে। শুধু একটা সংখ্যাই কিন্তু বলে দেয় যে এখানে ব্যবসার সুযোগ কতটা বিশাল। শুধু মানুষই না, অর্থনীতির আকারটাও কিন্তু কম বড় নয়। দেশের জিডিপি প্রায় 450 বিলিয়ন মার্কিন ডলার। এই অঙ্কটা আসলে বুঝিয়ে দেয় যে এই বাজারের সুযোগের গভীরতা ঠিক কতটা। আর পুরো ছবিটাকেই এখন বদলে দিচ্ছে ডিজিটাল টেকনোলজি। দেশে প্রায় 8 কোটি ইন্টারনেট ব্যবহারকারী। এই সংখ্যাটা থেকেই বোঝা যায় বাংলাদেশ কি দ্রুত একটা ডিজিটাল ইকোনমিতে পরিণত হচ্ছে, যা ব্যবসা করার পুরনো সব নিয়মকানুনকেই পাল্টে দিচ্ছে। তো এই সব মিলিয়ে আসলে কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা হলো বাংলাদেশ এখন আর শুধু একটা ম্যানুফ্যাকচারিং হাব নয়, এটা ধীরে ধীরে একটা ভাইব্রেন্ট, একটা গতিশীল বিজনেস হাবে পরিণত হয়েছে, যেখানে প্রতিদিন নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছে। এই যে এত বড় একটা পরিবর্তন, এর পেছনে আসল কারণগুলো কি? দেখুন, এখানে একটা বিশাল ডোমেস্টিক মার্কেট তো আছেই, সাথে আছে একটা বড় মধ্যবিত্ত শ্রেণী, যাদের কেনার ক্ষমতা দিন দিন বাড়ছে। এর সাথে যোগ হয়েছে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, উদ্যোক্তাদের এগিয়ে আসার সাহস আর বিশ্ব বাণিজ্যের সাথে বাংলাদেশের যোগাযোগ। এই সবগুলো ফ্যাক্টর যখন একসাথে কাজ করে, তখন বাংলাদেশ কিন্তু শুধু একটা বড় বাজার থাকে না, হয়ে ওঠে স্ট্র্যাটেজিক্যালি খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। তবে যেখানে এত বড় সুযোগ, সেখানে কিন্তু কিছু ঝুঁকি বা চ্যালেঞ্জও লুকিয়ে থাকে, তাই না? একটা বাজার যখন খুব দ্রুত বদলায়, তখন সেখানে যেমন দ্রুত উপরে ওঠার সুযোগ থাকে, তেমনি কিছু লুকানো ঝুঁকিও কিন্তু থেকেই যায়। এইখানেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসে। সুযোগ তো আছে, কিন্তু সুযোগ থাকলেই কি সাফল্য নিশ্চিত? উত্তরটা কিন্তু অতটা সহজ না। দেখুন, উদ্যোক্তা থেকে শুরু করে বড় কোম্পানি, সবাইকেই কিছু কমন বাধার মুখে পড়তে হয়। যেমন ধরুন, কোন মার্কেটে ঢুকবেন, কাকে নিয়ে পার্টনারশিপ করবেন, বিদেশে পণ্য পাঠাতে কি লাগবে, কিভাবে নিজের ব্র্যান্ডকে মানুষের কাছে পৌঁছে দেবেন, বা আইনি জটিলতাগুলো কিভাবে সামলাবেন। এই জায়গাগুলোতে একটা ভুল সিদ্ধান্ত মানে শুধু টাকা নষ্ট হওয়া নয়, পুরো ব্যবসার ভবিষ্যৎটাই কিন্তু ঝুঁকির মুখে পড়ে যেতে পারে। আর ঠিক এই কঠিন জায়গাগুলোতেই একজন বিজনেস কনসালটেন্টের দরকার হয়। মানে এই চ্যালেঞ্জগুলো পার করার জন্য একজন প্রফেশনাল গাইড, যিনি পথটা চেনেন। আচ্ছা, তো এই বিজনেস কনসালটেন্ট আসলে কে? খুব সহজ করে বললে, তিনি একজন এক্সপার্ট উপদেষ্টা, যিনি একটা ব্যবসাকে তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করেন। তিনি সমস্যাটা ঠিক কোথায় সেটা খুঁজে বের করেন, পারফরমেন্স কিভাবে বাড়ানো যায় তার পথ বাতলে দেন, এবং সবশেষে কিছু বাস্তবসম্মত পরামর্শ দেন। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একজন ভালো কনসালটেন্ট শুধু কিছু রিপোর্ট দিয়ে চলে যান না, তিনি ব্যবসার একজন সিঙ্কিং পার্টনার হয়ে ওঠেন। তিনি ব্যবসায়ীর সাথে মিলে চিন্তা করেন ঝুঁকি কোথায় কমানো যায় আর সুযোগ কোথায় বাড়ানো যায়, সেই বিষয়ে সাহায্য করেন। এই স্লাইডটা দেখলে পার্থক্যটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। অনেক ছোট বা মাঝারি ব্যবসা বিচ্ছিন্নভাবে অনেক চেষ্টা করে, কিন্তু চেষ্টার মধ্যে কোনো সমন্বয় থাকে না। আর একজন কনসালটেন্ট ঠিক এই বিচ্ছিন্ন চেষ্টাগুলোকেই একটা স্ট্র্যাটেজিক প্ল্যানের আওতায় নিয়ে আসেন, যা ব্যবসাকে একটা সমন্বিত উন্নয়নের দিকে নিয়ে যায়। আচ্ছা, তো একজন কনসালটেন্ট আসলে ঠিক কি করেন? চলুন একটা বাস্তব উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যাক। ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ বা TNIBS সার্ভিসগুলো দেখলে আমরা একটা পরিষ্কার ধারণা পাব। এই টেবিলটা একটু খেয়াল করুন। এখানে ব্যবসার বিভিন্ন প্রয়োজনের সাথে কনসাল্টিং সার্ভিসের একটা সরাসরি সংযোগ দেখানো হয়েছে। যেমন কোনো ব্যবসা যদি আন্তর্জাতিক বাজারে যেতে চায়, তখন তার দরকার এক্সপোর্ট সাপোর্ট আর সঠিক বায়ার খুঁজে বের করা। আবার স্থানীয় বাজারে ডিলার বা ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক তৈরি করতে চাইলেও প্রমাণীয় সাহায্য দরকার। একজন কনসালটেন্ট ঠিক এই জায়গাগুলোতেই কাজ করেন। আধুনিক কনসালটেন্টের কাজটা কিন্তু এখন আর শুধু স্ট্র্যাটেজি তৈরির মধ্যে আটকে নেই। এর পরিসরটা এখন অনেক বড়। মার্কেট নিয়ে গবেষণা করা, এক্সপোর্টের জন্য সাহায্য করা, ডিজিটাল মার্কেটিং প্ল্যান তৈরি করা, এমনকি সঠিক ব্যবসায়িক পার্টনার খুঁজে দেওয়া, এই সব কিছুই এখন একজন মডার্ন কনসালটেন্টের কাজের অংশ। তাহলে আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। মূল কথাটা তাহলে কি দাঁড়ালো? এটাই যে একজন বিশেষজ্ঞের সঠিক গাইডেন্স একটা সাধারণ সুযোগকে কিভাবে একটা বাস্তব সফলে পরিণত করতে পারে। এখন প্রশ্ন হল, কাদের জন্য এই কনসালটেন্সি বেশি দরকারি? সত্যি বলতে প্রায় সবার জন্যই। একজন নতুন উদ্যোক্তার যেমন সঠিক পথের দিশা দরকার, তেমনি একটা SME এর দরকার একটা গোছানো সিস্টেম। আবার একটা বিদেশি কোম্পানি যখন বাংলাদেশে আসে, তার জন্য লোকাল মার্কেটের জ্ঞানটা সবচেয়ে জরুরি।
আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা, একজন কনসালটেন্টকে হায়ার করাটা কিন্তু কোনো খরচ না, এটা একটা স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট। কারণ সঠিক সময় পাওয়া একটা সঠিক পরামর্শ আপনার সময় বাঁচাবে, ঝুঁকি কমাবে এবং এমন সব সুযোগের দরজা খুলে দেবে যা হয়তো আপনি আগে দেখতেই পাননি। তো এই পুরো আলোচনাটা আমরা শেষ করছি একটা প্রশ্ন দিয়ে। এত সুযোগ আর সম্ভাবনার এই বাজারে সঠিক গাইডেন্স ছাড়া একা একা এগিয়ে যাওয়ার চেষ্টা করার আসল ঝুঁকি বা মূল্যটা ঠিক কতটা হতে পারে, এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়।